আসসালামু আলাইকুম। ইতিমধ্যে ডিসি অফিস ঘেরাও করতে তারা যাচ্ছেন, শ্রমিক যারা রয়েছেন তারা ইতিমধ্যে যাচ্ছেন এবং তারা দেখতে পাচ্ছেন দলে দলে আসলে তারা উশৃঙ্খল পরিবেশে কিন্তু তারা ইতিমধ্যে সামনে এগিয়ে যাচ্ছেন। একটু দেখাই আসলে ইতিমধ্যে একটা গাড়ি কি হচ্ছে। ধন্যবাদ জানাচ্ছি। ইতিমধ্যে তারা একটা গাড়ি সম্ভবত ভাঙচুর করার চেষ্টা করছেন এবং এটা একটি ডোল চিরাচিরি করছেন। তারা আসলে হাত জোর করে বলছেন যে গাড়িতে হাত না দেওয়ার জন্য। ইতিমধ্যে তারা সিলেটের বিশেষ করে তারা ডিসি অফিসে যাচ্ছিলেন, কিন্তু তারা সেখান থেকে আগে আমরা দেখতে পাচ্ছি অটো রিক্সা চালক যারা রয়েছেন এবং এখানে রয়েছেন, যদিও আমরা দেখছি বিভিন্নভাবে তারা আসলে এখানে রয়েছেন, বিশেষ করে অটো রিক্সা রয়েছে বিভিন্ন, এবং তারা আসলে মিডিয়ার সাথে খারাপ বিহেভ করছেন। ধন্যবাদ জানাচ্ছি যারা যুক্ত হয়েছেন, তারাই দেখছেন। তারা আসলে ডিসি অফিস ঘেরাওয়ার জন্য গিয়েছিলেন, কিন্তু ইতিমধ্যে সিটি কর্পোরেশনের গেইটে তারা আসলে আক্রমণ করেছেন। দেখতে পাচ্ছেন সিটি কর্পোরেশনের যে গেটটি রয়েছে সেই গেইটে তারা ইতিমধ্যে আক্রমণ করেছেন। সিটি কর্পোরেশনের গেইটে তারা ইতিমধ্যে আক্রমণ করেছেন। তারা ইতিমধ্যে আসলে আমরা দেখতে পাচ্ছি ঢিল ছুটছেন এবং তারা গাড়ি ভাঙচুর করছেন এবং বিশেষ করে সিটি কর্পোরেশনের গেইটে এখানে আসলে পুলিশের টিম খুব জরুরি ভিত্তিতে পাঠানো হোক। আমরা যারা অবশ্যই প্রশাসনিক কর্মকর্তা যারা রয়েছেন অবশ্যই তারা একটু কুইক এখানে প্রশাসনিক ইউনিট পাঠানোর জন্য তারা আসলে আমরা দেখতে পাচ্ছি উত্তেজিতভাবে করছে এবং তারা আসলে যদিও দেখছে আসলে তারা সন্ত্রাসী কার্যকলাপের মতো ঘটনা ঘটাচ্ছেন। ইতিমধ্যে আসলে এক একজন এক এক রকমভাবে আসলে তারা করছেন এবং তারা ডিসি অফিসে যদি যেতে চাইছিলেন, তবে আমরা দেখতে পাচ্ছি সিটি কর্পোরেশনের গেটে তারা আসলে গেট ভাঙার জন্য চেষ্টা করছেন এবং তারা উত্তেজিতভাবে হয়ে পড়েছেন। অনেক যেভাবে পারছেন আসলে ঢোকার চেষ্টা করছেন। তারা টিল চোরাচুরি করছে, উত্তেজিত অবস্থায় তারা আসলে করছে এবং তারা আসলে এক ধরনের বাংচুরে লিপ্ত হয়ে গিয়েছে এবং অনেকে দেখতে পাচ্ছেন তারা যদি সংখ্যা অনেক বেশি, প্রায় 1000-এর উপর তারা আসলে ইতিমধ্যে যুক্ত হয়েছেন। যদিও আমরা জানতে পেরেছি তারা আসলে ডিসি অফিস ঘেরাওয়ার জন্য তারা রওনা দিয়েছেন। ইতিমধ্যে তারা সিলেটের বিশেষ করে যে কামরান চত্বর রয়েছে সেই কামরান চত্বরে তারা আসলে এখানে অবস্থান করেছেন এবং তাদের একটি দল বলছে সেখান থেকে সরে যাওয়ার জন্য, অনেকে বলছেন সিটি কর্পোরেশনের ভিতরে ঢোকার জন্য চেষ্টা করছেন। যদি আপনাদেরকে জানিয়ে রাখি, অটো রিক্সা চালক এবং অটো রিক্সা চালক যারা রয়েছেন তারা ইতিমধ্যে আজকে মাঠে নেমেছেন। গতকালও কিন্তু আমরা দেখছিলাম বিভিন্ন জায়গায় তারা আসলে তারা আজ কিন্তু যদিও হাবিব যিনি আসলে কোতোয়ালি থানার দায়িত্বে রয়েছেন এবং তিনি বলেছিলেন যে আজকে স্মারকলিপি দেওয়ার জন্য, তারা ইতিমধ্যে সম্ভবত স্মারকলিপি দিবেন সেই বিষয়টি যতটুকু আমরা জানতে পেরেছি। তবে তারা ইতিমধ্যে ডিসি অফিস ঘেরাওয়ের জন্য যাচ্ছেন এবং ইতিমধ্যে তারা জেলা প্রশাসক যে কার্যালয় রয়েছে সেটির সামনে কিন্তু তারা হয়েছেন, অর্থাৎ ডিসি অফিসে তারা প্রায় কাছাকাছি চলে এসেছেন এবং তারা সম্মুখে অবস্থান করছেন। অর্থাৎ এই রোডটি ইতিমধ্যে ব্লক হয়ে আছে, পুরো রাস্তা ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ঘেরাও করছেন, তারা ডিসি অফিস ঘেরাও করবেন এবং সেই ডিসি অফিস ঘেরাওয়ের জন্য তারা ইতিমধ্যে কিন্তু হাজার হাজার শ্রমিক কিন্তু আসলে আরো বেশি হবে, 1000-এর উপরে হবে, তারা আসলে ইতিমধ্যে পুরো রাস্তায় কিন্তু আসলে তারা জুড়ে আছেন এবং তারা রাস্তায় বসে তাদের দাবিটি আদায়ের লক্ষ্যে কিন্তু তারা আসলে আন্দোলন করছেন। এবং যদি আপনাদেরকে আসলে জানিয়ে রাখি, ইতিমধ্যে কিন্তু পুরো রাস্তায় তারা আসলে
বসে যাচ্ছেন এবং তারা রাস্তায় বসে কিন্তু তারা আসলে আন্দোলন করছেন এবং তাদের প্রশাসকের কার্যালয়ে আমরা এই মুহূর্তে আপনারা দেখছেন যে সিলেটের যে অটোরিকশা শ্রমিক ড্রাইভার যারা রয়েছে তারা কিন্তু সেই তাদের সকাল থেকে বিক্ষোভ করে যাচ্ছেন এবং এই মুহূর্তে আমরা তাদের সাথে রয়েছিলাম। আপনারা জানেন যে তারা প্রথমেই কিন্তু তারা জড়িত হন সিলেট নগরের আলিয়া মাদ্রাসার মাঠ। সেই আলিয়া মাদ্রাসা মাঠ থেকে জড়িত হয়ে মিছিল সহকারে সরাসরি চলে আসেন সিলেট নগরীর ৪টা পয়েন্টে আসার পর থেকে ৪টা পয়েন্ট কিছুক্ষণ তারা রাস্তা বন্ধ করে অবরোধ করেন। তারপরেই কিন্তু সরাসরি মিছিল নিয়ে চলে আসেন জেলা প্রশাসকের কার্যালয়। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সেই জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে তারা রেখেছেন এবং উত্তেজনার সহিত স্লোগান দিচ্ছেন, এমনটাই দেখা যাচ্ছে। আমরা সেখান থেকে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। আমরা আইছি ভাই অটো রিক্সার লাগে, আমরা অটো রিক্সা বন্ধ করে দিছে। আমরা মনে নাকি কিস্তি কুলটা গাড়ি তুলছি, আমি 1.5 লক্ষ টাকা তুলছি কিন্তু একটা এই অটো রিক্সার পিছনে, কিন্তু আমরা হঠাৎ বন্ধ করে দিছে। বন্ধ করে দেওয়ার পরে আমরা এই কিস্তি কিলা খেলো চালাইতাম। কিভাবে দিল আপনাদেরকে? তো আগে ঘোষণা দেওয়া হয়। ঘোষণা দিছে কিলা? জি দিছে না। আচ্ছা যাই হোক, কিন্তু আমরা যাই দিচ্ছি, আমরা 1.5 লক্ষ টাকা আমার গাড়িটার পিছনে দেওয়া, কিন্তু আমরা এই টাকাটা কিলা দিতাম বন্ধ করে দিলে আমরা কোকা। এইটা আমরা তো গাড়ি চালিয়ে গাড়ি আমার কিতা করতাম। এখন আপনাদের সর্বশেষ দাবি কি? আমরা তো জানি চলতো, আমরা সিটির ভিতরে যদি না দেয় আমরা চিপা চাপা চলতো। প্রিয় দর্শক, আমরা চাচ্ছি এই দিন সিটি এলাকা আছে না, এলাকার ভিতরে চালাবো। তোরা তো এলাকার ভিতরে গিয়ে লাইন বিচ্ছিন্ন করে দিচ্ছে, আমরা কিভাবে চালাবো? প্রিয় দর্শক, এই মুহূর্তে রয়েছে সেই ডিসি কার্যালয় থেকে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি। এখানে অনেকেই কিন্তু সেই ডিসি কার্যালয়ে বসে তারা অবরোধ করছেন, এমনটাই দেখা যাচ্ছে এবং ফ্লোরে বসে আছেন আপনারা দেখছেন আমরা, এবং তাদের দাবি আদায়ের জন্য তারা জেলা প্রশাসকের কার্যালয়ে ছাদের নিচে যে বায়ুহল আছেন গাড়ির সামনে বায়ুহল গাড়ির সামনে কিন্তু আমরা উচ্ছৃঙ্খলা করার লাগে আইছি না। আর ডিসি মহোদয়ের কাছে আরেকটা আবেদন, সিটির সামনে আমার আগে আপনার উপর ইট পাটকেল শুরু হয়েছে, ইট নিক্ষেপ করা হয়েছে আপনার উপরে। আমরা আপনার ইট বাংলা করে গেলাম। বক্তৃতার মাধ্যমে বুঝি নিবা আমরা সামনে বেড়াতে একটু পিছিলাম, আমরা জেলা প্রশাসক মালিক সর্বের বাড়িতে আকর্ষণ করে বলছি, আপনারা বিশৃঙ্খলা করবেন না, আপনারা পক্ষ থেকে আমরা কয়েকজন প্রতিনিধি ভাই আমরা আমাদের সম্মানিত ম্যাম সেই স্মারকলিপি গ্রহণ করেছেন। আপনাদের উদ্দেশ্য উনি কথা বলবেন, আমরা যাতে কোনো সুশৃঙ্খল ভাবে আমরা আমাদের দাবি আদায়ের লক্ষ্যে উনি কথা বলবেন। আমরা সুন্দর সুন্দর পরিবেশে আমরা কেউ হইহুল্লোড় না করি, আমরা কেউ কোনো ধরনের হইহুল্লোড় না করি।
প্লিজ আপনারা একটা কথা বলবেন না। একটু শান্ত হন। আমি আবু বকর বলছি, তোমরা শান্ত হও। তোমরা শান্ত হও, যদি কথা বলো তোমাদেরকে পানিশমেন্ট দেব। কথা বলবো না, কেউ কথা বলবো না। এখন আমাদের উদ্দেশ্যে, শ্রমিক ভাইদের উদ্দেশ্যে অতিরিক্ত জেলা প্রশাসক কথা বলবে, আমরা সবাই শুনবো। আজকে এখানে শ্রমিক ভাইরা যে দাবি দেওয়া নিয়ে উপস্থিত হয়েছেন, আমরা আমাদের যে প্রতিনিধি দল আমাদের সাথে কথা বলেছে তাদের সাথে কথা বলেছি। তারা কিছু স্মারকলিপি আমাদের কাছে জমা দিয়েছেন। আমাদের ডিসি স্যার এই মুহূর্তে জেলার বাইরে আছেন, জেলার বাইরে বলতে জেলা সদরের বাইরে আছেন। তিনি ফেরা মাত্রই আমরা যে স্মারকলিপি তারা দিয়েছেন এবং তাদের যে বক্তব্য, এই স্মারকলিপির বাইরেও কিছু বক্তব্য তারা দিয়েছেন, আমরা সবগুলো নোট করেছি। সব বিষয়ে আমরা ডিসি স্যারকে ব্রিফ করব এবং অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আপনাদের এই যে সমস্যা, এই সমস্যার সমাধানের উদ্যোগ আমরা নেব। ধন্যবাদ। Pista de